নমস্কার, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারাও ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি বানাবো ফিশ পকোড়া। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিবেন। আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার মাছে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ি মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিব। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দিতে তেলে। এবার মাছগুলোকে এপাশ ওপাশ করে নেব, নেড়ে নেব। এপাশ ওপাশ করে নিয়েছি। এগুলো একটু ভেঙে গেল, ঠিকই আছে। আমি এমনিও মাছগুলোকে আবার ভেঙেই দিব। বেশি ভাজবো না মাছগুলোকে, আর একটু ভেজেই তুলে নিব। এবার মাছগুলো হয়ে গেছে, এবার তুলে নিব আমি। এবার আমি মাছগুলোকে কাঁটা ছাড়িয়ে নিব। ভালো করে কাঁটা ছাড়িয়ে নিব। এবার সবগুলোকে আমি ভালো করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার কিছু আলু সিদ্ধ করে রেখেছি, গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। এবার কড়াইতে যে তেলটা আছে সেই তেলেই আমি রান্নাটা করব। মশলা ফোড়নে দিয়ে দিব একটু জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, এবার পেঁয়াজটা হয়ে গেছে। এবারে দিয়ে দিব আমি রসুন কুচি, আর দিয়ে দিব আদা কুচি।
কেটে রাখা কাঁচা লঙ্কা, এবার মশলা হয়ে গেছে। এবার কিছু মশলা দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, লবণ, জিরের গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, লাস্টে দিব ধনিয়ার গুঁড়ি। এবার দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা কুচি। এবার মশলাগুলোকে আলু আর মাছগুলোকে দিয়ে ভালো করে কষে নিব। ভালো করে কষে নিব। রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিব। পাশে আমি প্যানটা বসিয়ে নিয়েছি। প্যানে এবার আমি দিয়ে দিব তেল। পাশে তেল গরম হতে একটা ডিম নিয়েছি, ফাটিয়ে নিব। লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিব। নিয়েছি ব্রেড ক্রাম্ব। আমি আবার এরকম করে লম্বা লম্বা করে নিব। ডিমের মিলিয়ে এবার ব্রেড ক্রাম্বের সঙ্গে মিশিয়ে নিব। একটা একটা করে লেয়ার রাখবো। সবগুলো করার পরে আর একবার করে দিয়ে ভেজে নিব। সবগুলো এরকমভাবে বানিয়ে নিচ্ছি আমি। এবার সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা একটা করে তেলে দিয়ে দিব। এবার তেলটাও গরম হয়ে গেছে, আর আমি একটা একটা করে দিয়ে দিব। এবার নেড়ে নিব। লো টু মিডিয়ামে আমি ভালো করে ভেজে নিব। এবার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিব আর তুলে নিব সবগুলো।
একটু সাজিয়ে নিব। তবে ভালো করে আমি সাজিয়ে নিয়েছি। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই।